ইফতারিতে পেট ঠান্ডা করা ডাবের পুডিং মন প্রাণ দুইটাই ভরে যাবে। আর এরকম একটা পুডিং হলে ইফতারিতে আর কোনো কিছুই চাই না। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটু বাটির ডাব নিয়েছি আর ডাবগুলোকে প্রথমে কেটে পানিটাকে নিয়ে নিব। এখানে আমি 4টা ডাব কেটে নিয়েছিলাম আর 4টা ডাবের পানি আমি একটা জগে নিয়ে নিয়েছি। আর এখান থেকে এক ফালি নারকেল আমি এবার উঠিয়ে নিব। আর নারকেলটা কিন্তু অনেক শক্ত না, একটু নরম আছে। তাই নারকেলটা একটু চাকু দিয়ে খোঁচা দেওয়াতেই কিন্তু উঠে গিয়েছে। তো এই যে হলুদ অংশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি ফেলে দিব। মাঝখান দিয়ে কেটে, আমার কাছে যেহেতু এখন কোনো কাটার নেই, তাই আমি একটা চাকু দিয়ে এভাবে স্লাইস করে কেটে নিব। চিকন চিকন করে ডাবগুলোকে কেটে নিব। আর এই কচি ডাবটা কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে। এরপরে জগে যে পানিটা রেখেছিলাম ডাবের, সেখান থেকে একটা মগ দিয়ে মেপে নিব পানিগুলো। তো এখানে আমি পানি নিয়েছি মোট 5 কাপ। তো তোমাদের বোঝানোর জন্য আমি পানিটা মেপে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো মোট আমি 5 কাপ পানি নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা বন্ধ থাকবে। এখন আমি অ্যাড করে দিব চিনি। এখানে আমি 1 কাপের একটু কম চিনি দিয়েছি। আর সাথে দিয়েছি আগার আগার পাউডার, এখানে 1.5 টেবিল চামচ। এবার ভালো করে পানির সাথে সবকিছু মিশিয়ে নিতে হবে। এরপরে চুলার জালটা জ্বালিয়ে জাল করে নিতে হবে। কিছু সময় জাল করলেই দেখা যাবে পানিটা একটু আঠালো আর একটু ঘন হয়ে আসবে। যখন দেখবেন ঘন হয়ে আসছে, তখন কিন্তু এই পানিটা নামিয়ে নিতে হবে। একটু আঠালো হলেই বুঝতে হবে যে পানিটা জাল করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পাতিলটাকে নামিয়ে নিব। আর বেশি জাল করলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে আর জাল করার কোনো প্রয়োজন নেই। যে পাত্রটায় আমি পুডিংটা সেট করে নিব, সেই পাত্রটা আমি নিয়ে নিয়েছি আর নিচে বেশ কিছুটা নারকেল দিয়ে দিব। চাইলে কিন্তু নারকেলটা একটু ডিজাইন করেও কাটা যায়। তারপরে দিয়ে দিব পানিটা। পানিটা দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে আরো কিছুটা নারকেল দিয়ে দিব। এই নারকেলগুলো কিন্তু পানির উপরে ভেসে থাকবে। যখন আমি এই পুডিংটা অন্য একটা প্লেটে নিয়ে নিব, তখন নারকেলটা কিন্তু নিচের দিকে চলে যাবে। যাই হোক, এরপরে আমি ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। 2 ঘন্টা পরে ইফতারের আগে আমি পুডিংটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর পুডিংটা এত সুন্দরভাবে জমাট বেঁধেছে, সেটা দেখতেই বুঝতে পারছেন। আর খেতে কিন্তু দারুণ হয় এই পুডিংটা, দেখতে গ্লাসি গ্লাসি লাগছে। আর এত মজা হয়েছিল, ইফতার টেবিলে সবাই তো খেয়ে দারুণ প্রশংসা করছিল। আমার কাছেও বেশ মজা লেগেছিল। পুডিংটা কাটার সাথে সাথে হাতে নিয়েই নাড়া দেওয়ার সাথে সাথে কিন্তু দুলছিল। আর দেখতেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। ইফতার টেবিলে যদি এমন একটা ডাবের পুডিং হয়, তাহলে আর কিছুই চাই না। কলিজা মন ঠান্ডা হয়ে যাবে।